এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বাম সমর্থিত ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুলের সমর্থনে একেবারে বিশাল র্যালি, পদযাত্রা, মিছিল, এবং এই মিছিলের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে সাগরদিঘি ব্লক থেকে বহু তৃণমূলের সমর্থক তৃণমূলকে গুড বাই জানিয়ে কংগ্রেস দলে যোগদান করেছেন অধীর চৌধুরীর হাত ধরে। হাজার হাজার কর্মী সমর্থক, বাম কংগ্রেসের একেবারে মিছিল, এবং সেখানে একটা কর্মী সভা ছিল। এই কর্মী সভায় মাঝখানে দেখা যাচ্ছে যে শাসক দল যে বাইরন বিশ্বাসঘাতক করেছিল, সেই বাইরন এখন মাটিতে লুটিয়ে পড়ছে, কেননা তার পায়ের তলার মাটি ক্রমশ নেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বগণ। এছাড়াও ছিলেন মুর্শিদাবাদ যুব কংগ্রেস সভাপতি। বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদের 3-3 তৃণমূলকে কবর দিন, এই যে স্লোগান, সেই মুহূর্তে যে সাইদুর রহমান সুধা উপস্থিত ছিলেন। এই বিষয়টা হচ্ছে একটা বিভিন্ন মতামত নিয়ে মানুষের যে আবির্ভাব, সম্পূর্ণভাবে এগিয়ে যাওয়ার যে বার্তা, সেটা এখন দেখার একটা বিষয়। তবে সাগরদিঘি বিধানসভা থেকে 25,000-এর ব্যবধানে লিড দিতে চলেছেন সাগরদিঘি জনগণ মুর্তজা হোসেন বকুলকে। সাগরদিঘি সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ তো রয়েছেই, যেভাবে বিশ্বাসঘাতক করেছিল বাইরনকে এবার চ্যালেঞ্জ করছেন সাগরদিঘির ভোটাররা। অধীর চৌধুরীর সভামঞ্চ থেকে আরও একটা হুঙ্কার আসতে শুরু করে দিয়েছে, কেননা দলীয় সমর্থক যারা ভোটার, সাধারণ ভোটার, খেটে কর্মে খায়, পকেটে পয়সা না থাকতে পারে মুর্শিদাবাদের মানুষজন, এবার কিন্তু তারা কংগ্রেসকেই ভোট দেবে, একেবারে চিত্রটা বলছে। সকাল বললে দিন যেমন আবহাওয়া কড়াকড়ি যাচ্ছে, আপনারা জানেন যে প্রবল রোদের যে তাপ প্রবাহের, এই তাপ প্রবাহের দিন যখন হাঁ করে বাড়ছে, তখন শাসক দলও মুড়ি মুড়কির মতো ভাঙছে। এই কথার উত্তরে আমরা কিন্তু বলছি বারবার করে, হ্যাঁ এটাই হবে। সাগরদিঘি, নবগ্রাম এবং লালগোলা, এই যে ভোটের র্যাঙ্কিং বা মার্জিনটা হবে, সেই মার্জিনে মুর্তজা হোসেন বকুলদা বিপুল ভোটে, প্রায় 40,000-এর ভোটে তিনি ব্যবধান জয়ী হবেন। 40,000-এরও বেশি ভোটে আমরা কনফার্ম আমরা ধরে নিয়েছি। এই বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে সেটাও বলছে যে আমরা দেখেছিলাম যে নির্বাচনী সভা, আমরা দেখেছিলাম যে নবগ্রাম থেকে যখন অধীর চৌধুরী তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করছিলেন, নির্বাচনী ভোট প্রচার শুরুর মধ্যে তিনি কয়েক মিনিট মানুষের সঙ্গে আশীর্বাদ করে তিনি প্রার্থী সরাসরি বেরিয়ে চলে এসে সাগরদিঘির কাবিলপুর অঞ্চলের দিকে রওনা হয়ে তিনি বিশেষ মুহূর্তে অধীর আগ্রহে জনতার রায় কিন্তু একেবারে স্পষ্টভাবে ছিল, এবং অধীর রঞ্জন চৌধুরী সেখানে পৌঁছে যান। রীতিমতো ভাঙুন কাবিলপুর অঞ্চল, এই কাবিলপুর অঞ্চল থেকে 7,000 ভোটের ব্যবধানে লিড হচ্ছে কংগ্রেসের বাম কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে। বিপুল একটা সবুজ বিপ্লবের একমাত্র আবু সাত্তার সাহেবের নাতি, তিনি যেভাবে তার কাজকর্ম, প্রাক্তন মন্ত্রীর তার পরিবারের সুযোগ্য, তারা প্রার্থী হয়ে মানুষের জন্য আরও একটা ভোকাল টনিক। আমরা দেখেছিলাম যে দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যে তৃণমূল দল তো ভাঙছেই, তৃণমূল দল বাংলাতে থাকবে কি থাকবে না, এটাই মুর্শিদাবাদের মানুষ কিন্তু জেনে নেবে। তৃণমূল দলটা যারা ভোট লুট করতে পারে তাদের জন্যই তৃণমূল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি চুরি করে বিক্রি করতে পারে বাজারে সস্তার মাল বস্তায়, এটাই শুধু দেখার একটা বিষয়। 2024 লোকসভা নির্বাচনে অর্থাৎ মুর্শিদাবাদ যদি আমরা দেখি, তাহলে আবু সাত্তার সাহেবের যেভাবে পরিসংখ্যান ছিল, চাকরিতে প্রত্যেক বাড়ি বাড়ি চাকরি দেওয়া হয়েছিল। আপনারা জানেন তখন কংগ্রেস ক্ষমতায় ছিল একচেটিয়া, তখন বিগত 25 বছরের রাজ কংগ্রেসের দখলে থাকার পর বিশেষ 20 বছরের ব্যবধানে আরও একটা এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেই পরিবার থেকে প্রার্থী হয়ে সাগরদিঘির মানুষজন কি বলছে? সাগরদিঘির মানুষজন বলছে এবার কংগ্রেসকেই তারা ভোট দেবে, একেবারে স্পষ্ট। সেই স্পষ্ট ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মহলে স্বচ্ছভাবে যদি ভোট হয় বাংলাতে। এবং যে আমরা দেখেছিলাম যে হাইকোর্ট বলেছে যে বহরমপুরে ভোট পিছিয়ে দিতে হবে, অর্থাৎ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ভোট পিছানোর কোনো কারণ নেই। অধীর চৌধুরী নির্বাচন কমিশনের সঙ্গে তিনি কথা বলেছেন যে এই ভোট পেছানোর কোনো কারণ নেই। যদি কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রতিক্রিয়া হয় বা দিয়ে থাকে, তাদেরকে কঠিন সাজা দিতে হবে, তাদেরকে কঠোর সাজা দিতে হবে। কিন্তু এবার এই নির্বাচন পেছানো মানে কি? তার মানে কি শাসক দল
তাহলে কি একটা লাভবান হতে পারবে? আসলে কিন্তু তা নয়। হাইকোর্টের আইনের পথে চলবে, কিন্তু বিশেষ করে নির্বাচনের সঙ্গে কোনো সমঝোতা নেই, আপনারা জানেন। তাহলে পঞ্চায়েত ভোটে এটা যদি নির্বাচন যদি বন্ধ হয়, তাহলে আমরা প্রশ্ন করছি নির্বাচন কমিশনকে, পঞ্চায়েত ভোটে যেভাবে ছাপ্পার উপর নির্ভরশীল হয়েছিল, সেখানে কেন ডিভিশন বেঞ্চরা বলেননি যে নির্বাচনটা বন্ধ থাক আর ভোটের প্রয়োজন নেই? এটা কেন? এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা ছাপ্পা, যারা লুট, যারা ব্যালট খেয়ে চুরি করেছিল, তাদেরও তো কেস ঝুলে রয়েছে, তারাও তো সার্টিফিকেট কেন নিয়েছে? স্বাভাবিকভাবে এটার সঙ্গে কোনো সন্দেহ নেই। বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, লালবাগের মানুষজন এবার দুহাত তুলে ভোট দিতে চলেছেন। মুর্তজা হোসেন বকুলদার সমর্থনে বিপুল একটা র্যালি, আর সেই র্যালিতে বাম কংগ্রেস এর একেবারে যুবক থেকে তরুণ তুর্কিরা যেভাবে প্রচারে নেমেছেন, মাটি কামড়িয়ে সাগরদিঘি মাটি কংগ্রেসের ঘাঁটি একেবারে স্পষ্ট করে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তা বাম কংগ্রেস সমর্থকরা একেবারে পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। হ্যাঁ, কথায় 12 আনা না বলতে পারলেই 13 আনা। বাইরন যাবে এবার বিশ্বাসঘাতকের কাছে। তাকে কেউ পরিচয়, তিনি ফুটেছিলেন সাধারণ মানুষের সঙ্গে, তিনি ফুটেছিলেন অধীর চৌধুরীর হাত ধরে, তিনি ফুটেছিলেন বাম কংগ্রেস সমর্থকদের ভোট নিয়ে। এবার অনেকটা টালবাহনা। খলিলুল কত ভোটে হারবেন শুধু সময়ের অপেক্ষা। মার্জিনে প্রায় 50 থেকে 40 হাজার ভোটে হারতে চলেছে, আমরা এটুকু গ্যারান্টি দিতে পারি। সুতিতে একটু কন্টেস্ট হবে, রঘুনাথগঞ্জে কংগ্রেস জোটে লিড হবে। সুতি এবং জঙ্গিপুরটা শুধু তুলামূলের একটু লিডের মার্জিনটা অল্প থাকতে পারে, কিন্তু সমান জোট টক্কর হবে। কিন্তু লালগুলার মাটি এখন যে ভূমিপুত্র রয়েছেন মুর্তজা হোসেন বকুল, তার ভূমিপুত্রই একচেটিয়া ভোট থাকবে। সাইদুর রহমান তিনিও উপস্থিত ছিলেন যে কাবিলপুর অঞ্চল থেকে শাসকের বড় একটা ভাঙন। আর তৃণমূলকে প্রচার করতে গেলে তৃণমূলের প্রধানের সিকিউরিটি গার্ড লাগে, এমএলএ সিকিউরিটি গার্ড লাগে, কিন্তু মানুষের ভোট নিয়ে যদি হিম্মত বা বুকের পাটা যদি থাকতো সহজ নিয়মে, তাহলে বিশ্বাসঘাতককে পদত্যাগ করে আবার সাগরদিঘি মডেলে এই এখন উপনির্বাচনে মানে লোকসভার ভোটের সঙ্গে মানুষ দেখিয়ে দিত, বাইরন তুমি কোথায়, তোমার কতটা দম রয়েছে। এইভাবে মানুষের যে একটা খুব জনরোষ রয়েছে সাগরদিঘির মানুষের, সেটা একেবারে প্রমাণিত হয়েছে। মানুষজন শয়ে কিন্তু শাসক দলকে আর কিন্তু ভোট দিচ্ছে না। আমরা এই কথার উত্তরটা সবুজবঙ্গ নিউজ বলছে, আপনারা মিলিয়ে নিতে পারেন। স্বাভাবিকভাবে শাসকের তোয়াক্কা, শাসকের ভয় ভীতি, শাসকের ভয়কে এবার জয় করবে কংগ্রেস, কেননা শাসকের আর ভয় নেই। মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকবে। কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনাদের বুথ পাহারায় আপনারা সফলতা করবে বলে এমনটাই বাম কংগ্রেস সমর্থকরা অধীর চৌধুরীকে জানিয়েছেন। বাম কংগ্রেস সমর্থকরা আরও বলেন যে মাটি কামড়িয়ে যেভাবে উপনির্বাচন হয়েছিল, তার থেকে কড়া নির্দেশে ভোট হবে মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে, এমনকি মুর্শিদাবাদ, মালদা, বীরভূম প্রতিটি জেলায় কড়া নিরাপত্তা। অধীর চৌধুরীকে আশ্বাস দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন যে ভোট হবে, ভোট কোনো সময় পিছাবে না, ভোটের পথ ভোট চলবে। কেননা এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছিলাম যেভাবে কি বলছেন, তাহলে কি তখন রাষ্ট্রপতি শাসন কেন করেননি, এটাও নিয়ে একটা প্রশ্ন চলছে রাজনৈতিক মহল। তবে ভোট পিছানোর কোনো সিস্টেম নেই। জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো বিক্ষিপ্ত নোটিশ আসেনি। মানুষজন এবার ভোটের সময় একটা সংক্ষেপে একটা বিষয় মনে রাখছে যে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেস ক্ষমতায় যদি আসে কিনা, প্রতিটি মহিলাদের, গরিব মানুষের বাড়ি পিছু 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, যা রাহুল গান্ধীদের প্রকল্প। এবার সরাসরি কিন্তু 8,333 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, সরাসরি কাবিলপুরে কংগ্রেসের বিশাল সভা।